সেটা হচ্ছে ডেভেলপ টর্ক। লাস্ট দিন আমরা ডেভেলপ টর্ক দেখেছিলাম, মনে আছে? টি ডেভেলপ বলে একটা বের করেছিলাম না, মেশিন। পিজি বাই ওমেগা এস। দেখো একদম ফুল মাথায় তোমাদের ঢুকে আছে ওগুলো সব কলেজের। হ্যাঁ, ফুল মানে একদম মাথা লোড সবার। হ্যাঁ, ভালো করে দেখো। সো আমরা থ্রি ফেজ এখানে কি দিয়েছিলাম? থ্রি ফেজ সাপ্লাই দিয়েছি। এখানে থ্রি ফেজ সাপ্লাই দিয়েছি। থ্রি ফেজ সাপ্লাই দেওয়ার পর এবার দেখো, আমি জাস্ট একটু মানে ব্যাক থেকে পড়াচ্ছি কারণ তোমাদের যাতে মনে পড়ে জিনিসগুলো। তাহলে এখানে তো আমাদের স্টেটারও ওয়াইন্ডিং থাকে, রাইট? তাহলে স্টেটারে যদি ওয়াইন্ডিং থাকে, এবার তুমি যখন এখানে থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছ, স্টেটারেও একটা কপার লস হবে। স্টেটারে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় তো, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, তার জন্য কোর লসও হবে। যেখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে ওখানে কোর লসও হবে। তার মানে স্টেটারে কোর লস কপার লস দুটোই হলো, রাইট? তারপরে এবার যে লসেস হওয়ার পরে যে পাওয়ারটা পড়ে থাকলো সেটা আমাদের এই এয়ার মিডিয়ামে আসলো, রাইট? এই যে এখানে এয়ার গ্যাপ, এই যে এখানকার পাওয়ার, এটাকেই তো আমরা বলছি পিজি, এয়ার গ্যাপ পাওয়ার, রাইট? এয়ার গ্যাপ পাওয়ার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভালো করে দেখো, এই এয়ার গ্যাপ পাওয়ারটা যখন এখানে এন্টার করলো এয়ার গ্যাপ পাওয়ারটা, তার মানে এই যে রোটারের ইনপুট কি আমাদের এয়ার গ্যাপ পাওয়ার। হ্যাঁ, ইকুয়াল টু, এবার এই রোটারের একটা আউটপুট থাকবে যেটা কি শ্যাফটটাকে ঘোরাচ্ছে। তার মানে আউটপুট পাওয়ারটাকে আমি ধরলাম পিএম, মেকানিক্যাল পাওয়ার এম দিয়ে, মেকানিক্যাল পি দিয়ে পি পাওয়ার, মেকানিক্যাল পাওয়ার। শ্যাফট ঘুরছে মানে কি মেকানিক্যাল পাওয়ার তো। আর এবং এই রোটারে কি হবে? একটা লসেস হবে না? রোটারও তো ওয়াইন্ডিং আছে। আবার রোটারেও ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ইএমএফ জেনারেট হয় তো, ফ্লাক্স ক্রিয়েট হয়। তার মানে এখানেও কি হয়? একটা লসেস হবে, যেটাকে আমরা রোটার কপার লস বলছি বা পিসিইউ বলতে পারি, রোটার কপার লস। দিস ইজ কল্ড রোটার কপার লস। এখানে কোর লসও হবে রোটারে, ম্যাগনেটিক ফিল্ড যেহেতু ক্রিয়েট হয়। হ্যাঁ, তারপরে যেখানেই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে ওখানেই মনে রাখবে কোর লস কিন্তু হবেই। আর যেখানে তার থাকবে মানে কন্ডাক্টর থাকবে ওখানে কপার লস হবে। বলো, এই পর্যন্ত কারো সমস্যা আছে কি? যতটুকু বললাম বুঝতে পেরেছি। তাহলে পিজি সেখানে আমার কোর লস হবে একদম। তাহলে এয়ার গ্যাপ পাওয়ার ইকুয়াল টু আমরা কি বলতে পারি যে মেকানিক্যাল পাওয়ার প্লাস এটা হচ্ছে তোমার এই যে রোটারের কোর লস প্লাস কপার লস, পিসিইউ প্লাস পিসিইউ মানে হচ্ছে কপার লস আর এটা মানে হচ্ছে কোর লস। এবার রোটারের কোর লসটাকে আমরা সবসময় নেগলেক্টেড ধরি ডিউ টু লো ভ্যালু, খুব কম হয় বলে কোর লসটাকে আমরা নেগলেক্টেড ধরি। বোঝা গেল? ডিউ টু লো ভ্যালু অফ কোর লস। তাহলে আমরা কি পেলাম? পিজি ইকুয়াল টু মেকানিক্যাল পাওয়ার প্লাস কপার লস রোটরের। এবার আজকে যেটা আমরা বের করব, আগের দিন আমরা দেখেছিলাম টর্ক কি করে ক্রিয়েট হয়, টর্ক। তাহলে টর্ক ইকুয়াল টু, এই যে টর্ক ইকুয়াল টু আমরা কি জানি ভালো করে বোঝো। টর্ক বলতে যদি আমরা আউটপুট পাওয়ার বের করতে চাই মানে আউটপুটের টর্ক, এই যে আউটপুটে, তাহলে কি হবে আউটপুটের টর্ক? তাহলে এটাকে টর্কটা যদি মেকানিক্যাল টর্ক মানে টিএম যদি বলি আমরা, এটাকে মেকানিক্যাল টর্ক মানে আউটপুটের টর্ক, তাহলে কি হবে? পিএম মানে আউটপুট পাওয়ার বাই ওমেগা আর। ভালো করে বোঝো, টর্ক ইকুয়াল টু হচ্ছে পাওয়ার বাই স্পিড। ওকে, পাওয়ার বাই স্পিড। এখানে কোন পাওয়ারটা হবে? তুমি কোথাকার টর্ক বের করছো বলো? মেকানিক্যাল টর্ক মানে আউটপুটের টর্ক, রাইট? হ্যাঁ, রোটারের আউটপুটে সবসময় মনে রাখবে, একদম আউটপুটে, বাইরে এখানে। তার মানে এটা হচ্ছে মেকানিক্যাল টর্ক আর এটা কি আমাদের
রোটারের স্পিড, কারণ এখানে এটা কি অ্যাঙ্গুলার স্পিড কার, রোটারের। সবাই নোট করবে, অ্যাঙ্গুলার স্পিড অফ রোটার, সরি এটা নোটার লিখে দিয়েছি, অফ রোটার। এই ওমেগার ভ্যালুটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, Pm/2π/nr, এভাবে লেখা যায়। হ্যাঁ স্যার। বুঝলে? বলো, এই পর্যন্ত সবাই বুঝেছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে ওমেগা আরকে আমরা 2π/nr দিয়ে লিখতে পারি, মানে nr মানে হচ্ছে রোটার স্পিড, আর 2π যখনই দেবো তখনই কি হয়ে গেল ওটা, অ্যাঙ্গুলার স্পিড। তাহলে এখানে nr কেন নিয়েছি, ns কেন নেইনি বলো? কারণ এটা রোটারের তো। এক্স্যাক্টলি, গুড। তাহলে তোমরা বুঝেছো, এটা এই জন্যই আমি কোশ্চেনটা করলাম, যে বুঝতে পেরেছো কিনা তার জন্য। চলো এবার যেটা দেখবো, হ্যাঁ, তাহলে আগের দিন আমরা এই এয়ার গ্যাপ পাওয়ারটা কি পিজি ছিল, এয়ার গ্যাপ পাওয়ার ছিল পিজি। তাহলে এয়ার গ্যাপে যে টর্কটা তৈরি হয়, তার মানে ওটাকে বলা হয় ডেভেলপ টর্ক, টি ডেভেলপ টর্ক। এটার নাম হচ্ছে, লিখে দিচ্ছি আমি, ডেভেলপ টর্ক। এটাকে আবার বলা হয় ইনডিউসড টর্ক, এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক টর্ক। একই নাম সবার, একটা টর্কেরই, এই টি ডেভেলপ, এটার নামই এত বুঝাও, ইলেকট্রোম্যাগনেটিক টর্ক। ইন্টারনাল টর্ক, বুঝলে কতগুলো নাম। এইবার এই ডেভেলপ টর্কটা তাহলে কোথায় তৈরি হয় ভালো করে বোঝো, এয়ার গ্যাপ পাওয়ারে। এয়ার গ্যাপ পাওয়ারটা কোথায় পাওয়া যায় বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। তাহলে ডেভেলপ টর্ক ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পাওয়ার হচ্ছে পিজি, এয়ার গ্যাপ পাওয়ার, বাই এখানে কি লিখবো, ওমেগা এস আর ওমেগা আর। বলো কোথায় পাওয়া যায় না কোথায় ইনপুট হয়, এই যে কোথায় ইনপুট বা ওইসব কিছু বলিনি, এই যে এয়ার গ্যাপের পাওয়ারটাকে, এয়ার গ্যাপের টর্ক লিখছি আমরা, এয়ার গ্যাপে পিজি পাওয়ার তৈরি হচ্ছে তো, ওমেগা আর। কেন ওমেগা আর হবে, কেন? এয়ার গ্যাপটা কত স্পিডে ঘুরছে? সিনক্রোনাস। হ্যাঁ, ওমেগা এস। বোঝা গেল? তাহলে মেকানিক্যাল পাওয়ার মানে টিএম আর ডেভেলপ পাওয়ার, সরি মেকানিক্যাল টর্ক আর ডেভেলপ টর্কের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল? হ্যাঁ, এইটা হচ্ছে মেন ডিফারেন্স। এবার দেখো, এই যে এই মেকানিক্যাল পাওয়ারকে আমরা আগের দিন দেখেছিলাম, মেকানিক্যাল পাওয়ারকে কি লিখেছিলাম ভালো করে বোঝো, বাইরের যে পাওয়ারটা 3I2² ইন্টু R2, সরি R2 তো না, RL, আর এটা ওমেগা আর। দেখো এটা পিএম, কেন ভালো করে দেখো, এটা এখান থেকে I2 ফ্লো করছে, এটা E2 সেকেন্ডারি সাইডের, আমি এটা এঁকেছি মানে রোটারের ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম। ভালো করে দেখো একটা জিনিস, আমি যে এখন এই যে টর্কটা বের করছি কোথার অ্যাক্রসে, লোডের অ্যাক্রসে বের করছি না? হ্যাঁ, লোডের অ্যাক্রসে করছি, কিন্তু তার মানে আমার মেকানিক্যাল পাওয়ার এখানে কাজে লাগাচ্ছি। তার মানে কি মেকানিক্যাল পাওয়ার কোথায় হয়, একমাত্র লোডে পাবো আমি। তাহলে আমরা কি জানি, টর্ক ইকুয়াল টু কি জানি, পিএম বাই ওমেগা আর। পি মানে কি পাওয়ার লস, এটাকে কি 3 ফেজের জন্য 3I² আর লিখতে পারি তো, 3 × I² আর।
আর নিচে ওমেগা আরটা ওমেগা আরই আছে। তার মানে আমরা পাওয়ার ইকুয়াল টু তো জানি যে আই স্কোয়ার ইন্টু আর। তাহলে আরটা কি হবে? আর এল হবে না, এই লোড রেজিস্ট্যান্স। হ্যাঁ আরে লল আর আইটা কি হবে? আই এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আই টু কারেন্ট যাচ্ছে, আই টু স্কোয়ার। বলো এই পর্যন্ত আর কারো ডাউট আছে? একবারে হ্যাঁ ওয়ান শটে ক্লিয়ার করতে হবে, নাহলে না জিনিসটা হেজিয়ে যাবে। হ্যাঁ, কারণ আমি আস্তে আস্তে ভেতরে ঢুকবো। দেখো এবার এই যে আরএলটাকে আমরা আবার কি লিখতে পারি বলো? আর টু ওয়ান বাই এস মাইনাস ওয়ান। এক্স্যাক্টলি। তাহলে এটাকে আবার আমরা এইভাবেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আর টু স্কোয়ার সরি আই টু স্কোয়ার আর টু ওয়ান বাই এস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওমেগা আর। ঠিক আছে, এবার দেখো, এবার এই যে এয়ার গ্যাপ পাওয়ারটা আমি আগের দিন ডিরাইভ করিয়েছিলাম। এয়ার গ্যাপ পাওয়ার ইকুয়াল টু কত বলো? 3r2 স্কয়ার ইনটু r2 বাই s। এক্স্যাক্টলি। তার মানে দেখো আমি আজকে আবার ডেরিভেশনটা করে দিচ্ছি যাতে কোথাও প্রবলেম না থাকে। এয়ার গ্যাপ পাওয়ার ইকুয়াল টু আমরা কি দেখলাম? কপার লস প্লাস কি বলো মেকানিক্যাল পাওয়ার, যেটা আমাদের আউটপুটে বেরিয়ে আসছে। তাহলে কপার লস মানে কি? 3i2 স্কোয়ার r2। হ্যাঁ হ্যাঁ কারণ r2 কেন হলো? কেন স্যার RLটা হলো না? কারণ এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে তো কপার লসটা হবে। ইয়েস স্যার। হ্যাঁ ভালো করে বোঝো, এটা হচ্ছে রোটারের কি ইকুইভ্যালেন্ট সার্কিট। এইবার এয়ার গ্যাপ পাওয়ারটা কোথায় এন্টার করছে? এবার রোটারে এন্টার করলো। তাহলে এন্টার করলেই রোটারের এখানে একটা লসেস হবে আর আউটপুট পাবো। লসেস প্লাস আউটপুটই তো ইনপুট হয়। তার মানে পিজিটা আমার এখানে এন্টার করলো, এবার আমার এখানে একটা লসেস হবে আর আমি একটা আউটপুট পাবো, একটা আউটপুট পাওয়ার আর একটা লসেস পাওয়ার, এই দুটো মিলেই তো পিজি। এম আই রাইট অর রং? ইয়েস স্যার। এক্স্যাক্টলি। দেখো তাহলে এই পিসিইউ এটাকে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু i2 স্কোয়ার r2 প্লাস এই মেকানিক্যাল পাওয়ার মানে ওই লসেসটা 3i2 স্কোয়ার ইন্টু RL। লোডের অ্যাক্রসে লস আর পাওয়ার একই ব্যাপার। এটা লস আর এটা পাওয়ার, ব্যাপার একই। আলটিমেট দুটোতেই ড্রপ হয়, দুটোতেই পাওয়ারের ড্রপ হয়। তাহলে এটা লোডের অ্যাক্রসে পাওয়ার আর এটা এমনি মানে কপার লস, মানে যে কপারগুলো আছে তার অ্যাক্রসে পাওয়ার। তাহলে এটা R2 লিখেছি আর এটা RL। বলো কার কোথায় ডাউট আছে আগে বলো। এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা বুঝতে পেরেছি, মেকানিক্যাল পাওয়ার বলে এটা আরএলটা লিখলেন। এক্স্যাক্টলি। কত দূরে এটা ঠিক পাবো আমি। হ্যাঁ, তাহলে এটাকে আমি লিখতে পারি, দেখো ইন্টু R2, এটা লেখা যায় তো। RLকে আবার লেখা যায় এটাকে গুণ করে দিচ্ছি। হ্যাঁ, মাইনাস, বলো গুণটা ঠিক আছে? ঠিক আছে। দেখো এটা কেটে যাচ্ছে না? হ্যাঁ। তাহলে আমরা কি পাচ্ছি? 3i2 স্কয়ার r2 বাই s। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এয়ার গ্যাপ পাওয়ার ডেভেলপ মানে এয়ার গ্যাপ পাওয়ারটা কত হয়েছে বোঝা গেল? হ্যাঁ। তাহলে এর জন্য যে ডেভেলপ টর্ক হবে টি ডেভেলপ, সেটা কি হচ্ছে? পিজি বাই ওমেগা এস। এক্ষুনি বললাম। হ্যাঁ স্যার। 3i2 স্কোয়ার ইন্টু r2 বাই এস ডিভাইডেড বাই ওমেগা এস। তাহলে এটাকেই তো আমি আবার লিখতে পারি 3i2 স্কোয়ার r2 বাই এস ইন্টু ওমেগা এস। কারো কোনো ডাউট? না স্যার, ঠিক আছে একদম। কত ধরনের টর্ক পেলে বলো?
আচ্ছা এই ডেভেলপ টর্কটা পেলাম স্যার আর মেকানিক্যাল টর্ক পেয়েছি, তাই তো? দুটো টর্ক, দুটো টর্ক পেয়েছি। ওকে, চলো এইবার এইবার আমাকে তোমরা একটা জিনিস বলো, এইখান থেকে যদি আমি তোমাদের বলি যে বলো তো এই I2 এর ভ্যালুটা কত হবে, কি বলবে? এই I2 এর ভ্যালুটা এই সার্কিটটার জন্য নর্মাল একটা সার্কিট তো, এই সার্কিটটাকে দেখো, এই সার্কিটটাকে একটু মডিফাই করে নিই। এক মিনিট একটু মডিফাই করে নিই সার্কিটটা। দেখো এই যে দুটো রেজিস্ট্যান্স আছে, দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে, তাহলে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করা যায় তো দুটোকে? না, শুধু দুটো রেজিস্ট্যান্স, আমি দুটো রেজিস্ট্যান্সকে লিখতে পারি কি যে R2 প্লাস RL, ও হ্যাঁ ওটা তো R2 প্লাস RL লেখা যায় তো, কারণ এই দুটো মিলে একটা হলো, এটাকে আমি কি বলবো? আর টোটাল। তাহলে দেখো তো R2 মানে কত? R2 মানে R2ই, RL মানে হচ্ছে 1/s - 1 ইন্টু R2। তাহলে R2 প্লাস R2/s মাইনাস R2 ইকুয়াল টু কি আর টোটাল। তাহলে আলটিমেট টোটাল রেজিস্ট্যান্স কি থাকলো? আর টোটাল কি থাকলো? R2/s। বলো দীপন, বুঝলে? হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। হ্যাঁ স্যার বলছি কি ওখানে 1/s টা হলো কেন স্যার? এই যে এখানে এটা, হ্যাঁ এটা সূত্র, এটা এক জায়গায় আছে, মনে রাখবে যে লোডের যে রেজিস্ট্যান্সটা, লোড রেজিস্ট্যান্স সবসময় স্লিপের ওপর ডিপেন্ড করে। R2 ইন্টু 1/s মাইনাস 1, এটা অল টাইম একটু মনে রাখতে হবে। এটা প্রুফ আমি করাইনি, হ্যাঁ এটা অনেক বড় প্রুফ দেওয়ার আমি করাইনি এটা, ঠিক আছে? দরকার নেই, যদি এইটুকু মনে রাখো, যদি যে লোড রেজিস্ট্যান্সটা, দেখো লোড চেঞ্জ হলে তুমি বলতে পারো যে স্যার লোড তো চেঞ্জ হবে, লোড চেঞ্জ হলে স্লিপ চেঞ্জ হবে, আর স্লিপ চেঞ্জ হলে কি আলটিমেট RL চেঞ্জ হবে, বা আমরা বলতে পারি R2 এই জায়গাটা টোটাল রেজিস্ট্যান্সটা ভ্যারি করবে, ঠিক আছে? সো এইবার এই সার্কিটটার জন্য আমাকে তোমরা বলো, তাহলে এই সার্কিটটা সেম তো নাকি? সেম। যদি সেম হয় তাহলে এই সার্কিটটার জন্য তোমরা আমাকে বলো যে এটার জন্য আমার কারেন্ট কি হবে, I2 কি হবে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ I2? কারেন্ট তো সেম হবে। এবার আমি যদি কারেন্ট বের করতে চাই, এখানে ভোল্টেজ দেওয়া আছে E2, কারেন্ট যদি বের করতে চাই, ওই E2 বাই, বলো E2 বাই, এক্স্যাক্টলি, ও ঠিক বলেছে, ইম্পিডেন্স। এসি সার্কিটে কি হয়? এসি সার্কিটে রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টর থাকলে ইম্পিডেন্স হয়। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইম্পিডেন্স হিয়ার? হোয়াট ইজ দ্য ভ্যালু? রুট ওভার অফ এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাই না? দেখো জেড মানে কি R2/s, হ্যাঁ তার স্কয়ার প্লাস x2 স্কয়ার। মনে রাখবে জেড মানে R প্লাস জে এক্সেল। এবার এটাকে যদি আমি ম্যাগনিটিউড ফর্মটা বের করি, মানে এর মড ফর্মটা, তার মানে রুট ওভার অফ R স্কয়ার প্লাস এক্সেল স্কয়ার। আর যদি আমার এর অ্যাঙ্গেলটা দরকার হয়, অ্যাঙ্গেল অফ জেড কত হবে? tan ইনভার্স B/A মানে XL/R। তো আমার এখানে অ্যাঙ্গেলটা দরকার নেই, আমি শুধু ম্যাগনিটিউডটা নিয়েছি। ওকে, তাহলে এটা আসলো। তাহলে এরপর কি হবে বলো? এই পর্যন্ত বুঝেছো I2টা কি করে বেরোলো? বুঝেছো? তাহলে এই সার্কিটে যদি আমি I2 পেয়ে যাই, তাহলে এই যে এটাই তো I2, তাহলে ডেভেলপ টর্ক কত হবে? এবার সবাই নোট করছো তো খাতায়? হ্যাঁ স্যার করছি। সব ভুলে নাইলে ডাল হয়ে যাবে একদম। I2 ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাই তো নাকি অনুপ? হ্যাঁ স্যার ওটা বসাতে হবে। ব্যাস, তাহলে এটা স্কয়ার আছে, তাহলে E2 মাথায়ও স্কয়ার হবে, ডিভাইডেড বাই এটার স্কয়ার করে দিলে কি হবে? দেখো I2 যদি স্কয়ার করে দিই, তার মানে এটা পুরোটা স্কয়ার, তার মানে নিচের রুটটা উঠে যাবে না? উঠে যাবে। হ্যাঁ প্রজ্ঞিক বুঝতে পারছো? হ্যাঁ, এটা হলো ইন্টু ওমেগা এস,
ইন্টু ওমেগা এস। তাহলে আর কি আছে এখানে? না, এখানে আর টু আছে, এই যে এই যে এই যে এই যে এখানে বসাচ্ছি না, এই যে দেখো আর একটা এস আছে এখানে, রাইট? এস ওমেগা এস নিচে, এই যে এস ওমেগা এস, আমি শুধু আই টুর জায়গায় এই ভ্যালুটা বসালাম, ব্যাস। স্যার ওই কি বলে এসটা স্যার কি হলো ব্যাপারটা? এই যে এসটা তো এখানে ছিল, এই যে আর টু বাই এস ছিল না এখানে, আর এলটাকে ও আচ্ছা, উঠিয়ে আর টু বাই এস নিচে। লিখেছি। হ্যাঁ হ্যাঁ স্যার ওই এসটা তো নিচে আসলো, হ্যাঁ হ্যাঁ, স্যার এক সেকেন্ড একটু লিখুন স্যার। একদম একদম একদম। बोलो, তাহলে डेवलप टॉर्क इक्वेशन अंचित क्लियर हुआ ना तुम्हारा? Yes, sir. हाँ, স্যার এটা x2 এর স্কয়ার তো স্যার এটা x2 তো? হ্যাঁ x2 x2 এক্স্যাক্টলি x2 x2 এর স্কয়ার, এটা r2 বাই s তার হোল স্কয়ার প্লাস এটা এটা হচ্ছে বাইরেটা হচ্ছে ওমেগা s, আর উপরে হচ্ছে r2, এটা r2। ইয়েস স্যার। স্যার বলছি কি একবার খালি ওই যে মানে টর্ক যে ব্যাপারটা ওটা একবার বলে দেবেন? মানে টর্ক কি? টর্ক জিনিসটা কি? টর্ক আমার কিছুই না, বুঝতে পারছি। একটা ফোর্স, যে ফোর্সটার জন্য একটা মোটর রোটেট করছে, তার মানে যে ফোর্সটার জন্য একটা জিনিস কোনো বিন্দুকে কেন্দ্র করে রোটেট করে, দ্যাট ইজ কল্ড টর্ক। বোঝা গেল? তো স্যার আপনি বলেছিলেন স্যার ওই যে একটা মানে একটা ধরুন পয়েন্টার আছে, ওখান থেকে কাঁটাটা যে পরিমাণ মুভ করে এবার তার জন্য যে বল প্রয়োগ হয় ওটাই হচ্ছে টর্ক। একদম একদম একদম। তার মানে কিছুই না, তুমি এবার তুমি যদি ধরো একটা সাইকেলের চাকাকে খুলে রেখে দিয়েছো, খুলে নিচে মাটিতে রেখেছো, হ্যাঁ, হ্যাঁ এইবার যদি এখান থেকে ফোর্স দাও, এই চাকাটা কি মাটিতে ঘুরতে থাকবে একটা রোটেশনে? হ্যাঁ দ্যাট ইজ কল্ড টর্ক। বোঝা গেল? ইয়েস স্যার। হ্যাঁ, কিন্তু যখন তুমি সাইকেল চালাচ্ছ চাকাটা ঘুরছে এবং এগোচ্ছে, দিস ইজ নট আ টর্ক, দিস ইজ আ রোটেশনাল মোশনে আছে ওটা। বোঝা গেল? বলো। ইয়েস স্যার। হ্যাঁ, সাইকেলের হ্যান্ডেল, একদম সাইকেলের হ্যান্ডেল কি হয়, তুমি দুদিক থেকে ফোর্স দিচ্ছ, একবার এদিকে আবার এইদিকে, দুদিক থেকে ফোর্স দিচ্ছ, রোটেট করছে সাইকেলটা, রোটেট করছে হ্যান্ডেলটা। তার মানে কিছুই না, কোনো একটা বিন্দু সাপেক্ষে, তার মানে মোটর কি হচ্ছে, মিডিল পয়েন্টটা ফিক্সড আর বাইরেটা রোটেট করছে, তাই না? একটা বিন্দুকে কেন্দ্র করে রোটেট করছে, তাহলে তার জন্য যে তুমি ফোর্সটা দিচ্ছ, তার মানে টর্ক নাথিং বাট এ ফোর্স। ক্লিয়ার হয়েছে তো অনুপ? বলো। হ্যাঁ স্যার। মানে স্যার কোনো একটা ফোর্সের জন্য যখন কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘোরে, একদম তখন তাকে কৌণিক torque সরণ ব্যাপার যাকে বলে, কৌণিক সরণ। ইয়েস স্যার। হ্যাঁ, ওই ঘোরার জন্য যে শক্তি প্রয়োগ হয় সেইটাকে টর্ক। হ্যাঁ, ঘোরার জন্য যে ফোর্স দিতে হয়, ঠিক আছে তো? ওইটাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোর্সটা এক্স্যাক্টলি। চলো, তাহলে এই পর্যন্ত ডেভেলপ টর্ক পর্যন্ত সবার ক্লিয়ার। তাহলে ডেভেলপ টর্ক যদি ক্লিয়ার থাকে তাহলে আমাকে বলো ইয়েটা কি হবে, মেকানিক্যাল টর্কটা কি হবে? তাহলে পিএম বাই ওমেগা আর, তাহলে পিএম মানে হচ্ছে আমরা জানি 3I2 স্কয়ার ইন্টু এখানে খালি আর এল হয় বাই ওমেগা আর। এইটাকে আবার এই I2 জায়গায় যদি আমরা এই ভ্যালুটাই বসাই, তাহলে দু জায়গায় বসাচ্ছি, একবার ডেভেলপ টর্কে একবার মেকানিক্যাল টর্কে। তার মানে 3E2 স্কয়ার বাই R2 বাই এস তার হোল স্কয়ার প্লাস x2 স্কয়ার ইন্টু এটা হচ্ছে ওমেগা আর, আর এখানে হচ্ছে RL এর জায়গায় আমরা কি লিখলাম, RL এর জায়গায় কি লিখেছিলাম, R2 ইন্টু 1/s মাইনাস n। ব্যাস, স্যার বলো। স্যার মানে আগেরটা যখন করলাম স্যার ওখানে পিজি ভ্যালুটা 3I2 স্কয়ার 8t, মানে ওটা টোটাল ইয়েটা ডেভেলপ টর্কের সময় টোটাল ডিসটেন্স। হ্যাঁ, কিন্তু এখানে শুধু ওই মানে যেহেতু আমরা মেকানিক্যাল টর্ক করছি লোডের অ্যাক্রসের রেজিস্ট্যান্সটা, ব্যাস এইটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। আর কি ডিফারেন্স আছে, এখানে ওমেগা এস নিচ্ছি, এখানে ওমেগা আর নিচ্ছি,
কারণ এটা কি এখানে পাওয়ারটা কোথাকার নিচ্ছি আমরা, এয়ার গ্যাপের পাওয়ার। এয়ার Yes, গ্যাপটা sir, কত স্পিডে রোটেট করছে, এন স্পিডে, তার জন্য এটা ওমেগা এস। ওমেগা এস মানেই হচ্ছে 2 পাই ইন্টু এনএস। আর এখানে আমাদের রোটারটা কত স্পিডে রোটেট করছে, মেকানিক্যাল পাওয়ার নিচ্ছি, তার মানে রোটার রোটেট করছে, রোটার কত স্পিডে রোটেট করছে, এনআর, তার মানে ওমেগা আর নিচ্ছি, ওমেগা আর মানেই হচ্ছে 2 পাই ইন্টু এনআর। বলো কার কোথায় ডাউট আছে আগে বলো, ডাউট ক্লিয়ার করবো তারপরে আবার এগোবো। তাহলে পেজটা যদি একবার ভালো করে দেখো, দেখো পেজটার হালত কী হয়েছে। অনেক কিছু আছে এখানে, ভেবো না যে কম আছে, প্রচুর জিনিস আছে, বাট একটু জুম করুন। হ্যাঁ একদম 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 নিচের জায়গাটা একটুখানি যেখানে হ্যাঁ হ্যাঁ একটুখানি বলো সবার কি ক্লিয়ার হলো? স্যার স্যার বলো স্যার মোটামুটি বুঝতে পেরেছো। R2/S টা কেন হয়েছিল জানো? R2/S কেন হয়েছিল তার কারণ টোটাল রেজিস্ট্যান্সটা যখন কনসিডার করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখো এই যে এই সার্কিটটাকে আমি এইভাবে ড্র করেছিলাম। হ্যাঁ এবার এই দুটো রেজিস্ট্যান্সকে যদি একটা রেজিস্ট্যান্স দিয়ে কনভার্ট করি, টোটাল এই যে ক্যালকুলেশনটা এখানে করা আছে, হ্যাঁ বুঝেছি বুঝেছি। একদম এইভাবে কোশ্চেন করো, ঠিক আছে? একটা কোশ্চেন 10 বার করো, আমার অসুবিধা নেই, বাট বুঝে তবে যাও। এটা লিখবে তো। বলো বলো আমি বলে দিচ্ছি, বলো না অসুবিধা নেই, বলো কোন হ্যাঁ আর এল ইকুয়াল টু আমরা লিখতে পারি R2 1/S - 1। আচ্ছা ওখানেও তো S টা যাবে পরে, এখানে এসটা কোথায় যাবে? নিচে। হ্যাঁ নিচে যাবে, নিচে দিতেও পারো নাও দিতে পারো, এখানে অসুবিধা নেই, কারণ এটা তো এই যে গুণ হিসাবে আছে, একটু জিনিসটা কেমন লাগবে দেখতে। তার মানে এটা কি হবে, উপরে একটা এস থেকেই যাচ্ছে আলটিমেট। দেখো এটাকে যদি গুণ করো R2/S - 1, তার মানে তখন তুমি কি করবে, এটাকে এলসিএম করবে, তাহলে R2 - S, তারপরে নিচে এস আসবে, তাই না সবই? তাহলে আলটিমেট উপরে এস থাকছে, দরকার নেই, এভাবেই লিখি। তাহলে বলো কার কোথায় প্রবলেম, বলো আর কি বুঝতে পারোনি? এইবার দেখবো আমরা ভালো করে বোঝো। তাহলে ডেভেলপ টর্ক আর মেকানিক্যাল টর্ক সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে এটা হচ্ছে MEC, এভাবে লিখে রাখো, মেকানিক্যাল টর্ক। এবার আমরা দেখব ফুল লোড টর্ক। স্যার বলছি কি পিচটা একটুখানি একটু উপর দিকে যাবেন স্যার, একদম উপরে। হ্যাঁ হ্যাঁ এটা একদম উপর পারটা না শুনটা। চাপ নেই, যদি বাই চান্স কিছু মিস হয়ে যায় ভিডিও পাবে তোমরা। বলো এই যে নেগলেক্টেড কোর লস লিখেছেন, এইটা মানে রোটারের কোর লসটা এক্স্যাক্টলি, হ্যাঁ রোটার কোর লস। এটা কেন নেগলেক্ট করছি, কারণ এটা খুব কম হয় বলে। হ্যাঁ স্যার এগুলো থাকবে পরীক্ষায়। এবার এগুলো ডেরিভেশন দেবে কিনা জানি না, বাট এগুলো আপনি যে পরীক্ষা নেবেন। ও হ্যাঁ, এখানে আমি ধরো তো সূত্রটা লিখতে দিতে পারি এরকমই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার হয়েছে স্যার। এবার ফুল লোড টর্ক বলতে আমরা কি বুঝি ভালো করে বোঝো। ফুল লোড টর্ক তার মানে লোডটা যখন ফুল কন্ডিশনে আছে, মানে অ্যাট রেটেড লোড, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে এইখানে এমন একটা লোড লাগিয়েছো যার জন্য মোটরটা ম্যাক্সিমাম স্পিডে ঘুরছে, ফুল লোড কন্ডিশন, লোডটা ফুল আছে, ম্যাক্সিমাম স্পিড না, লোড বাড়ালে স্পিড কমবে। তার মানে কি মোট কথা মোটরটা ফুল লোডে আছে। অ্যাট দ্যাট কন্ডিশন হোয়াট ইজ দ্য টর্ক?
তাহলে মনে রাখবে যদি তোমাকে ফুল লোড টর্ক বের করতে বলে তুমি সবসময় ডেভেলপ টর্কে বের করবে। ডেভেলপ টর্ক কি বললাম? যদি তোমাকে হ্যাঁ সবসময় ডেভেলপ টর্কে বের করবো। হ্যাঁ আচ্ছা ফুল লোড থাকলে তো ওটা স্টপ হয়ে থাকবে। না, লোড যখন ফুল হয়ে যাবে তার মানে কি, মানে একটা মোটর যতটা লোড নিতে পারবে তুমি একদম পিক লোডে চালাচ্ছ। কি বললাম আচ্ছা। বুঝলে? আচ্ছা হ্যাঁ, ও যতটা স্পিডে চলা দরকার তুমি ঠিক ততটাতেই চালাচ্ছ, মানে তুমি একদম লোড চাপিয়ে দিয়েছো ওর ঘাড়ে, একদম ম্যাক্সিমাম লোড চাপিয়ে দিয়েছো, ফুল লোড। না, ওখানে তো আমাদের কলেজে নো লোড ফুল লোড টেস্টে ফুল লোডে তো পুরো একদম ইয়ে করে দেয়। ফুল লোডে কি হতো? ফুল লোডে পুরো একটা আস্তে ঘুরতো। বেল্ট দিয়ে লক করে দিত। হ্যাঁ, বেল্ট দিয়ে লক করতো, হ্যাঁ মোটরটা এটা করতো। আস্তে ঘুরতো মোটরটা, তাই না? এই যে এইভাবে বেল্ট থাকতো, মোটরটা একটু আস্তে ঘুরতো। আস্তে তো আমাদেরটা ঘুরতোই না। পুরো স্টপ, মানে তখন কারেন্টটা বেশি ফ্লো করতো। वो तो হ্যাঁ ब्लॉक होता रहता है। আচ্ছা ও ব্লক লোড। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে যখন স্যার আসতে ঘুরে বা যে অবস্থায় যখন পুরো স্টপ করলাম সেই অবস্থায় কারেন্টটা মানে দেখি ম্যাক্সিমাম প্রচুর কারেন্ট হবে, তার মানে ফোর্স প্রচুর, তো তখন টর্ক প্রচুর থাকবে না? আচ্ছা স্যার, এটা কি এই টর্কটা প্রচুর বলেই কারেন্টটা বেশি নাকি হ্যাঁ। ব্যাক ইউএসএর অ্যাবসেন্সের জন্য কারেন্টটা বেশি? না, ব্যাক ইএমএফ নিয়ে ভাবতে যাবে না তখন। তখন ভালো করে বুঝবো, তখন হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে, তখন হিউজ কারেন্ট ফ্লো করবে, টর্কও অনেক বেশি থাকবে, তাই না? ইয়েস স্যার হ্যাঁ। হ্যাঁ, তুমি ফোর্স প্রচুর দিচ্ছ বাট আলটিমেট ঘুরছে না, কারণ লোড কি আছে? হিউজ লোড আছে। ইয়েস স্যার। তাহলে এবার দেখো, এবার ডেভেলপ টর্ক বের করব। তাহলে ডেভেলপ টর্কের ফর্মুলা আমরা কি জানি? 3 আই স্কয়ার I2 স্কয়ার I2 স্কয়ার টু ওমেগা এস। ওমেগা এস। তাহলে এটা R2/S হবে না এখানে? হ্যাঁ ওটা R2/S হবে। ডেভেলপ টপ তো ওটা তো ইসের জন্য মেকানিক্যাল। হ্যাঁ R2 মানেই তো R2/S। হ্যাঁ হ্যাঁ, R2/S। এই যে এই স্লিপটা তখন কি হবে? এই স্লিপটাও তখন ফুল লোডে থাকবে। স্লিপটাও তখন কি হবে? ফুল লোডে হবে। তার মানে আলটিমেট কি হয় ভালো করে বোঝো, এনআর এর যদি চেঞ্জ হয়, এনআর আলটিমেট রোটার এনআর তো কমে যাচ্ছে, তুমি ওকে ফোর্সফুলি থামিয়ে দিচ্ছ, মানে কি এনআরটা কমে যাচ্ছে। তাহলে এনএস মাইনাস এনআর বাই এনএস, তাহলে এনআর যদি কমে যায় এস কি হবে? চেঞ্জেস হবে, তো কম হোক বেশি হোক পরের ব্যাপার, চেঞ্জ হবে তো স্লিপটা। হ্যাঁ চেঞ্জ হবে স্যার। এক্স্যাক্টলি, তার মানে এটা যদি কমে যায় তার মানে ফুল লোডে এর যা কন্ডিশন হবে এর ঠিক সেরকমই কিছু একটা কন্ডিশন হবে, তখন এই স্লিপটাকেই আমরা বলবো ফুল লোড স্লিপ। দ্যাট মিনস R2/SFL/ওমেগা-S। বোঝা গেল? তার মানে সব সেম থাকবে, শুধু স্লিপটাকে লিখবো ফুল লোড স্লিপ। আর এই যে এইটাকে আর ডেভেলপ টর্ক তখন আর বলবো না, এটাকে আমরা কি টর্ক বলবো তখন? ফুল লোড টর্ক। বোঝা গেল? হ্যাঁ, এফএল ফুল লোড টর্ক। তার মানে কাকে মডিফাই করলাম? ডেভেলপ টর্কে মডিফাই করে আমরা এটা আনি। বলো এই পর্যন্ত বুঝেছো সবাই? ইয়েস স্যার। ওকে, হ্যাঁ স্যার বুঝলাম স্যার। দাঁড়াও 1 মিনিট, আমি একটু বাথরুম করে আসছি, তোমরা গেলে যাও, আসছি আমি। এই তার মানে কি হলো এখানে, কি বলে রোটারের স্পিডটা কম হওয়ার জন্য স্লিপটাও কম বেশি হবে, তাই? চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ চেঞ্জ হয়ে হ্যাঁ গেল। হ্যাঁ দাঁড়া লিখে নি ভাই, লিখে নি দাঁড়া। কি হলো ইন্টেলিজেন্ট তো নয় ভাই, বাংলায় লিখো। ছবি তুই কি ফুটবল খেলিস? হ্যাঁ কলেজে ফুটবল খেলা হতো বল মাঝখানে? হ্যাঁ, আমি তো কলেজে ফুটবল খেলার নামও দিয়েছিলাম। আমি তো টাইমই পেতাম না, আমি ফুটবল হেভি খেলি, আজকে সবাই খেলতে এসেছিলাম। কলেজে টাইমই পেতাম না রে ভাই, ক্রিকেট ফুটবল আমি সব পাই, গোলকিপার খেলতাম, ডিফেন্স খেলতাম, এখনো খেলি। কেন টাইম কেন পেতিস না? সময় তো আরে আমার ভাই খেলতাম। ল্যাব করতে করতে চলে যেত। ল্যাব তো আমারও থাকতো। খেলবো দাদা, কলেজটা খুললেও খেলবো। আমার স্পাইক সব ছিল জানিস, শিখতাম। কারোর সাথে কি ম্যাচ ট্যাচ হয়েছিল নাকি?
হ্যাঁ কলেজের যারা ইসে ছিল সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার ওদের সাথে আমাদের ফুটবল খেলা মানে মেইন দায়িত্ব মাইতে কি আছে জানিস? ওইসব দায়িত্বে বলতে এমনি ফুটবলের একটা টিম আছে কলেজের, ওখানে তো সব বড়রা দায়িত্বে। ও বলেছিল আমাকে ওয়াশিপুর গ্রুপ রয়েছে দায়িত্বে। এই চুপ কর তো শালা। হ্যাঁ ওয়াসিপুরে কয়েকজন আছে। আরে হ্যাঁ তাতে কি আছে ফালতু তো কি আছে মারবে নাকি আজব তো তোমাকে পুজো করবো নাকি বাড়ি বসে ফালতু ফালতু পাত্তা দেওয়ার দরকার নেই। ঠিক আছে আমার খেলা দেখলে পাগল হয়ে যাবে ঠিক আছে বললাম তো। ঠিক আছে চলো স্টার্ট করছি। Yes, sir. হুম, তাহলে আমাকে বলো তোমরা এইটুক কি বুঝতে পারলে সবাই? এই পর্যন্ত ক্লিয়ার তো? ফুল লোড টর্ক কি হবে? হ্যাঁ স্যার এইটুকু ক্লিয়ার। Yes, sir. ওকে, অল্প অল্প করেই ক্লিয়ার করো। এবার আমরা দেখব ফুল লোড টর্ক হয়ে গেল, এবার আমরা দেখব স্টার্টিং টর্ক। স্টার্টিং তো টি স্টার্ট। তাহলে স্টার্টিংয়ে এনআর কি থাকবে? স্যার এনার তো 0। হ্যাঁ, তার মানে তুমি যা সাপ্লাই দিয়েছো স্টেটারে, রোটার তখনও ঘোরা শুরু করেনি, কিন্তু টর্ক ডেভেলপ হয়েছে কারণ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তো ক্রিয়েট হয়ে গেছে। Yes, sir. হ্যাঁ, তাহলে ওই এয়ার গ্যাপের টর্কটা আছে। এক্স্যাক্টলি, তার মানে স্টার্টিং কন্ডিশনেও যে টর্কটা আমরা দেখবো সেটাও কিন্তু ডেভেলপ টর্ককেই মডিফিকেশান করবো জাস্ট। তাহলে কি মডিফিকেশান? 3I2² R2, এখানে এসটা কত হবে বলো? স্যার স্লিপ তো সবথেকে বেশি হবে স্যার 1 তো। এক্স্যাক্টলি, স্লিপ তখন 1, তার মানে S ইকুয়ালস টু NS মাইনাস NR বাই NS, তার মানে NR যদি 0 হয় স্লিপ 1 হবে, ব্যাস, তার মানে এটা 1 হবে। স্যার 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 এক মিনিট স্যার, এখানে স্যার 8 হলো স্যার শুধু। R2 বাই S তো 1 হয়ে গেল স্লিপ। ও 8 বাই না তাই না? হ্যাঁ, তার মানে আমরা কিন্তু ফুল লোড টর্ক বলো আর স্টার্টিং টর্ক বলো দুটোতেই কিন্তু ডেভেলপ টর্ককেই মডিফাই করছি। স্যার বলো। স্যার বলছি এনার মানে কি রোটার স্পিড। হ্যাঁ, রোটার স্পিড এক্স্যাক্টলি। তাহলে রোটার তো তখন ঘোরেনি 0, তুমি যখন স্টার্ট করেছো হ্যাঁ। জাস্ট মোটরটা তখন তো NR 0 হলে স্লিপ 1, তাহলে R2 বাই হ্যাঁ। S তাহলে 1 হয়ে যাবে, এই যে 1। ইয়েস স্যার আমরা স্ট্যাটাস স্পিডটা যেন কি বলে? স্টেটারের স্পিডটাকে NS বলে। স্টেটারের NS স্পিড না, স্টেটারের মধ্যে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় তার স্পিড হচ্ছে NS। ইয়েস স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক বুঝতে পেরেছি। স্যার 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 একটা কথা স্যার বলছি কি, বলো। যে যেটার মধ্যে তো আমাদের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, হ্যাঁ, এবার সেইটা যখন আমাদের রোটারের কন্ডাক্টরগুলোকে কাট করে সেম তখন স্পিডে কাজ রোটারের করে, মধ্যে হ্যাঁ হ্যাঁ সেম স্পিডে কাট করে, মানে NS স্পিডে। আর রোটারের মধ্যে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয় সেটাও NS স্পিডেই ক্রিয়েট হয়। মানে স্যার তাহলে প্রথমে রোটারের মধ্যে তাহলে রোটারিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ওইটা কাট করার জন্য। না, ইএমএফ জেনারেট হয়, প্রথমে ইএমএফ জেনারেট হয়, এবার সেই ইএমএফটার জন্য ওর মধ্যে এটা ফ্লাক্স জেনারেট হয়, ওই ফ্লাক্সটাই হচ্ছে ওটা। আচ্ছা তো ওইটা ফ্লাক্সটা নিয়ে আমরা, generate হওয়ার- হ্যাঁ ওইটা নিয়ে আমরা মাথা ঘামাই না, বুঝতে পারলে তো? রোটারের ফ্লাক্সটা নিয়ে আমরা অতটা চাপ নেই না আর কি, ওটা NS স্পিডেই ওটাও ঘোরে। মানে ওই ফ্লাক্সটা ক্রিয়েট হওয়ার পরেই রোটারটা রোটেট করতে শুরু করে, তাই তো? ওই ফ্লাক্সটা ক্রিয়েট হওয়ার পরে বলতে লেঞ্জ লকে স্যাটিসফাই করানোর জন্য। ও আচ্ছা, মানে ওই যে দুটো যাতে এনএস স্পিডে না ঘুরতে পারে। না, তাহলে তো রোটার- যখন দেখো স্টেটারের NS স্পিডে ঘুরছে, স্টেটারের রোটেটিং ম্যাগনেটিক NS স্পিডে ঘুরছে, এবার রোটারকেও কাট করলো কত স্পিডে? NS স্পিডেই কাট করলো। এবার কাট করার পরে এখানে যে ইএমএফটা তৈরি হবে এটা কি ম্যাক্সিমাম ইএমএফ তৈরি হবে, কারণ কি ম্যাক্সিমাম স্পিডে তো কাট করছে। হ্যাঁ কাটিংটা কি হচ্ছে? ম্যাক্সিমাম স্পিডে। NS মানে কি সিঙ্ক্রোনাস স্পিড, মানে প্রচুর স্পিড, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির যে স্পিডটা, তার মানে সিঙ্ক্রোনাস স্পিডে কাট করছে মানে কি ইএমএফটাও ম্যাক্সিমাম হবে। এবার এই ইএমএফটাকে রিডিউস করতে হবে, তার কারণ কি যে কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিয়ে কি করা হয়, ডিস্টার্ব করা হয়, তাহলে সেই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কি করে, তার ডিস্টারবেন্সটাকে অপোজ করে, সেটাই তো লেঞ্জ ল।
হ্যাঁ ইয়েস স্যার ইয়েস তার মানে এই রোটারকে কে ডিস্টার্ব করছে? এনএস। এনএস এনএস Yes, sir, yes. হ্যাঁ, এবার এনএস এর জন্য কি ক্রিয়েট হচ্ছে? ইএমএফ ক্রিয়েট হচ্ছে কার মধ্যে? রোটারের মধ্যে। ইয়েস স্যার তাহলে এবার রোটার কি করবে? লেঞ্জ লকে স্যাটিসফাই করানোর জন্য ইএমএফটাকে রিডিউস করানোর চেষ্টা করবে। আর ইএমএফটা রিডিউস করানোর চেষ্টা করলে ইএমএফ কার জন্য তৈরি হচ্ছে? Rotating magnetic field এর জন্য। এনএস এর জন্য। এনএস এর sir, জন্য yes, হ্যাঁ। তখন রোটার কি করবে? রোটার চেষ্টা করবে যাতে আমি এনএসটাকে কমাই। এনএস কমলে ইএমএফ কমবে, ইএমএফ কমলে লেঞ্জ ল স্যাটিসফাই হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে এনএসটাকে আচ্ছা। কমানোর জন্য আমি কি করলাম? আমার নিজেকে আমি ওর ডাইরেকশনে ঘুরিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তারপরে এটা ঘুরতে শুরু করে, তাই তো? এক্স্যাক্টলি ক্লিয়ার, একদম কনসেপ্ট ক্লিয়ার। Yes, sir, হ্যাঁ yes, sir, হ্যাঁ বুঝতে স্যার পারছি। বুঝতে এই পেরেছি। দেখো, তাহলে টর্ক, স্টার্টিং টর্ক কি, ডেভেলপ টর্ক কি, ফুল লোড টর্ক কি, সব ক্লিয়ার। হুম। ভালো করে খাতাটা একবার দেখবে, সবাই দেখবে সব ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এইবার লাস্ট যে টর্কটা, লাস্ট হচ্ছে কন্ডিশন ফর ম্যাক্সিমাম টর্ক, এটাই লাস্ট। তারপরে আমরা স্পিড কন্ট্রোলে চলে যাব। কন্ডিশন ফর ম্যাক্সিমাম টর্ক। তাহলে ম্যাক্সিমাম টর্ক কখন হবে? তাহলে সে নেক্সট পেজে করি, কেন বলো তো? এই পেজটা শেষ হয়ে গেছে। ম্যাক্সিমাম টর্ক কখন হবে? দেখো, এটা তো আমার সার্কিট ছিল। তাহলে এই সার্কিটটা আর এই সার্কিটটা, আমি বারবার বলে যাচ্ছি কিন্তু এগুলো আমাদের সেম সার্কিট। এটা যদি আরএল হয়, এটা R2 JX2, আর এটা তাহলে কি হবে? R2/S। আর এটা হচ্ছে আমাদের JX2। ঠিক আছে, এই দুটো সেম সার্কিট, যেটা থেকে ইচ্ছে তুমি বার করো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে একটা কথা বলো, আমরা যখন সার্কিট থিওরিতে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের একটা ফর্মুলা দেখেছিলাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, যে কখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয় মনে আছে একটু? দেখো, থেভনিনের ইকুইভ্যালেন্ট সার্কিটটা ছিল, মনে আছে? থেভনিন ইকুইভ্যালেন্ট ইয়েস সার্কিট। স্যার হ্যাঁ ছিল 3 নম্বর স্টেপের সার্কিটটা কি ছিল? এটা VTH, একটা রেজিস্ট্যান্স থাকবে আর একটা হচ্ছে মনে এটা হয়- RTH, এটা RL। হ্যাঁ, এটা হ্যাঁ, লোড এটাই ছিল। রেজিস্ট্যান্স, এটা RTH, এটা VTH। ঠিক আছে? হুম, তাহলে যে কোনো এই ধরনের যে কোনো সার্কিটকে, মানে যে কোনো একটা সার্কিটকে তুমি আগে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করবে। কি বললাম? যে কোনো একটা সার্কিটকে, হ্যাঁ বলো। স্যার, বলছি যখন RTH equal to RL হবে, সেই সময় তো maximum power এক্স্যাক্টলি, transfer হয়। ওটাই আমি বলতে চাইছি। হ্যাঁ, তো তার আগে একটু বলে নিই, যত কমপ্লিকেটেড সার্কিট আছে সেই কমপ্লিকেটেড সার্কিটটাকে তুমি যদি থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করো, তারপরে তুমি ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে পারবে। তার কন্ডিশন হচ্ছে RL = RTH। তার কন্ডিশন হচ্ছে, তার মানে কি, এইখানে যা রেজিস্ট্যান্স থাকবে সেটা ইকুয়াল টু লোড রেজিস্ট্যান্সের যদি সমান হয়, তখন যে পাওয়ারটা ডেলিভার্ড হবে, তার মানে পাওয়ার কি হচ্ছে? দেখো, পাওয়ার আমরা কি জানি? I² × R, তাই তো? ইয়েস স্যার। তাহলে এখানে I মানে কি? VTH/RL + RTH। আর হ্যাঁ প্লাস RTH। RTH plus RL, হ্যাঁ। এটা স্কোয়ার হবে, এই যে I² আছে ইন্টু R। এই আরটা মানে কি? এটা কি? তুমি পাওয়ার লস কার অ্যাক্রসে বের করছো? RL এর অ্যাক্রসে। ইয়েস স্যার হ্যাঁ। তাহলে এবার তোমাকে কি বলেছে? ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশন যদি RL = RTH হয়, তাহলে RL এর জায়গায় RTH বসিয়ে দাও। RTH প্লাস RTH তার স্কোয়ার ইন্টু RTH। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কত হবে? তখন ফর্মুলাটা VTH²/4 RTH। এখানে RTH এর স্কোয়ার হবে, এই RTH কেটে গেল। নিচে কত হবে? 4 RTH², এখানকার RTH কেটে গেল। বুঝলে কি হলো? Yes, sir, হ্যাঁ। দ্যাট ইজ কল Pmax। তার মানে হ্যাঁ, এটা হচ্ছে বুঝতে পেরেছি। ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালু। তার কন্ডিশন কি? যখন লোড রেজিস্ট্যান্স ইকুয়াল টু থেভনিন রেজিস্ট্যান্স হবে, অ্যাট দ্যাট কন্ডিশন দ্য ম্যাক্সিমাম পাওয়ার উইল ফ্লো থ্রু দ্য
লোড। ক্লিয়ার? স্যার বলো। স্যার বলি ফোরটা স্যার কি করে যেন আসলো স্যার? এই 4টা এই যে এখানে কত হবে এটা RTH প্লাস RTH মানে কত? RTH তার স্কয়ার আছে Square. স্যার। 2 স্কয়ার 4 আর এখানে RTH স্কয়ার, এই যে এই RTH আর এখানকার স্কয়ারটা কেটে গেল, বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলা আর এটা হচ্ছে তার কন্ডিশন। ক্লিয়ার সবার কাছে? এটা কোথা থেকে আসছে যদি সময় পাই একদিন বলে দেবো, কোনোদিন যদি সময় থাকে বলো এটা এটা কি করে আসছে স্যার আমি আরেকবার একটু বলবেন প্রথম দিয়ে স্যার। দেখো তোমার কাছে ধরো একটা এই ধরনের একটা সার্কিট দিয়ে দিয়েছে, হ্যাঁ, এটা একটা অনেক বড় সার্কিট। তো এই সার্কিটটাই তোমাকে বললো যে এটা হচ্ছে RL, বলো তো RL এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার কখন ফ্লো করবে? কি বললো, কি বলেছি? হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর, হ্যাঁ, হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার টু ফ্লো ফ্লো থ্রু দ্য লোড রেজিস্ট্যান্স? তাহলে কন্ডিশনটা চুপচাপ এটা লিখে দিবে। এইবার তোমাকে যদি বলতে বলে, তাহলে কন্ডিশনটা হচ্ছে RTH। এবার যদি তোমাকে বলে যে ফাইন্ড দ্য RTH অ্যান্ড VTH বা ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পাওয়ার, তখন তোমার VTH আর RTH লাগছে, দেখেছো? তাহলে VTH RTH তোমরা কোথা থেকে বের করবে? তাহলে এই সার্কিটটাকে থেভনিনের সার্কিটে কনভার্ট করবে আগে। তাহলে থেভনিন সার্কিটে কনভার্ট করার জন্য কি করতে হয়? স্টেপ 1 করতে হয়, তারপরে স্টেপ 2 করতে হয় না? হ্যাঁ 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 ইয়েস স্যার ইয়েস স্যার। স্টেপ 1-এ আমরা কি বের করি? VTH, স্টেপ 2-তে RTH। হ্যাঁ RTH তাহলে এগুলো যদি বের করে নাও তাহলে তো এটা সলভ হয়ে যাবে ম্যাক্সিমাম পাওয়ার। ইয়েস স্যার ইয়েস স্যার। তার মানে কন্ডিশনটা বের করার জন্য তোমার এইসব কিছু করার দরকার নেই, কিন্তু পাওয়ারটা কত হবে সেটা বের করার জন্য কিন্তু এগুলো জানতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস বলো। স্যার একটা জিনিস স্যার, এই হুম। সিঙ্গেল লাইন দেখুন না স্যার, VTH স্কয়ার হুম, নিচে যে RTH প্লাস RTH টা, এটা স্যার RL টার সঙ্গে মানে চেঞ্জ কি করে হয়ে গেল স্যার? এই যে কন্ডিশন RL এর জায়গায় RTH বসিয়ে দিলাম। হ্যাঁ, কোন কন্ডিশনে তোমার ম্যাক্সিমাম পাওয়ার হবে? এটা আগে শুধু পাওয়ার ছিল, এখানে দেখো Pmax লিখেছি এখন। Yes, yes. যখন RL কে আমি RTH দিয়ে রিপ্লেস করছি তখনই তো ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে। Yes, sir, yes. বলো, আর কারো কোনো কোশ্চেন? অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প বুঝে লাভ নেই, পুরোপুরি বুঝতে হবে। চলো, তাহলে এইটুক ক্লিয়ার সবার কাছে। তাহলে এখান থেকে আমরা এই কনসেপ্টটাও বলতে পারি, দেখো স্যার একটু দাঁড়ান স্যার। দাঁড়া, এই তো আরে চিন্তা নেই, এখন ডিজিটাল যুগ। হ্যাঁ স্যার। তাহলে স্যার লকডাউন খুলে গেলেও গিয়ে পুরো লাভ নেই স্যার, এইভাবে ভালো হয় স্যার। দেখো না তোমাদের যেটা সুবিধা, আমার কোনো অসুবিধা নেই। না স্যার একটু গিয়ে পড়লে না আর একটু ভালো হয়, কিন্তু একদিন এসে এইগুলো দেখো, কিন্তু এই এগুলো পাবো। ফেসিলিটিগুলো পাবে না। হ্যাঁ, এই রেকর্ডেড ভিডিও, তারপরে যাই হোক কোনো হ্যাঁ। টাইম তোমাদের সেভ হচ্ছে কত বলো? আসা যাওয়াতে মিনিমাম 2 ঘন্টা টাইম দরকার হয়, আনে জানে কা টাইম সেভ। আর তোমরা বলো অনলাইনে কোথায় প্রবলেম হচ্ছে, তুমি আমাকে শুধু বলো যে স্যার এটা প্রবলেম, আমি তো না, আছি 2 ঘন্টা 3 ঘন্টা। আজকে আমি, তুমি যদি বলো যে 4টা পর্যন্ত স্যার পড়ান, আমি আছি, আমার আজকে ফুল ফ্রি, কোনো আসতে হচ্ছে না, কোনো কিচ্ছু প্রবলেম নেই। আমাকে যদি দেখতে হয়, ধরো কোনো জিনিস বোঝাবো, এখানে শুধু ভিডিওটা অন করে দাও, ব্যাস হয়ে গেল, বুঝে যাচ্ছ। এখানে অ্যানিমেটেড, হ্যাঁ অ্যানিমেটেড ভিডিও আমি চালিয়ে দিই, ওটা আরও ভালো, যেটা আমি হয়তো স্যার, তোমরা বলছি আসলে কি? বোর্ডে আঁকতে পারবো না। হ্যাঁ বলো। স্যার বলি জিএক্সপো স্যার কবে হচ্ছে জানেন স্যার? জেক্সপো, হুম জেক্সপো তো 10 পাস আবার দিবি নাকি? আবার দিয়ে এই কলেজ থেকে না, বেরিয়ে আমার আমার কটা বন্ধু ঢুকবে। ও জেক্সপো তো ঠিক বলতে পারছি না, আমি অ্যাকচুয়ালি জেক্সপোর জন্য পড়াই না, আমি জেক্সপো পড়াই না তো। হ্যাঁ যাই হোক, জানি না গো। চলো তাহলে দেখো, আজকে একটু পড়াবো, অনেক কিছু শেষ করতে হবে। হ্যাঁ দেখো, তাহলে দেখো এই পর্যন্ত মুছে দিয়েছিলাম। কি বলতো, যদি ঘরে এসে পড়ো না, এই যে মোটরে যেমন অ্যানিমেটেড ভিডিওগুলো চালাই, ওগুলো দেখাটা একটু ডিফিকাল্ট। আরে এসো 2-1 দিন এমনি ঘুরে যাবে, পড়ে যাবে, মাঝে মধ্যে আসবে, অসুবিধা নেই। দেখো তাহলে এবার আমরা এখানে কি দেখব, এই দুটো তো সার্কিট আমার সেম। আমি এখানে কন্ডিশন ফর ম্যাক্সিমাম টর্ক,
তাহলে এই লোডের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম টর্ক বের করার ফর্মুলা হচ্ছে যখন R2/S ইকুয়াল টু x2 হবে। হ্যাঁ 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 এটা ইকুয়াল টু এটা হলে তবেই তো, এখানে তো ভোল্টেজ দেওয়া আছে একদম থেভনিনের মতনই সার্কিটটা, দেখো এই ভোল্টেজটাই তো E2, হ্যাঁ স্যার হ্যাঁ বুঝেছি। তাহলে তখনই আমাদের ম্যাক্সিমাম। তার মানে এই যে এসটাকে কি বলবো, এটা ম্যাক্সিমাম স্লিপ। এই হ্যাঁ। এসটা ওই কন্ডিশনে যে স্লিপটা হবে, স্লিপ কি হয় প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। ফুল লোড কন্ডিশনে যে স্লিপ, ফুল লোড স্লিপ। ম্যাক্সিমাম কন্ডিশনে যে স্লিপ, ম্যাক্সিমাম স্লিপ। স্টার্টিং কন্ডিশনে যে স্লিপ, স্টার্টিং স্লিপ। ক্লিয়ার তো? ইয়েস স্যার। তুমি যখনই মোটরের একটু যাই চেঞ্জ করো না কেন, স্লিপ চেঞ্জ হবেই ভাই। আপনি স্লিপ চেঞ্জ হলে যে স্লিপটা তখন পাবো সেটা আমার ম্যাক্সিমাম স্লিপ। তাহলে ম্যাক্সিমাম স্লিপ ইকুয়াল টু আবার আমরা কি বলতে পারি, R2/X2। R2/X2। হ্যাঁ চলো, যদি এটা বলতে পারি তাহলে এবার আমরা দেখব ম্যাক্সিমাম টর্কটা কত হবে, টি ম্যাক্স। তাহলে টি ম্যাক্সটা কত হবে সব সময় মনে রাখবে, মডিফিকেশন কাকে করব, ডেভেলপ টর্কে। ওইখানে এস এর জায়গায় এস ম্যাক্স Max হয়ে যাবে। ডেভেলপমেন্ট টর্কটাকে মডিফিকেশন করব, এক্স্যাক্টলি। তাহলে I2² ইন্টু R2, এখানে এসটা কি হবে, এস ম্যাক্স। আর এক্স ম্যাক্স এর জায়গায় ওটা বসে যাবে। এস ম্যাক্স ইন্টু ওমেগা এস, ব্যাস। এস ম্যাক্সের জায়গায় এটা বসিয়ে দাও, তাহলেই হয়ে গেল। এইবার দেখো, কিন্তু এটাকে যদি আরেকটু মডিফিকেশন করি, এই পর্যন্ত ঠিক আছে, কোথাও ভুল নেই। এবার যদি এই I2টাকে আমরা কি লিখতে পারি বলো, ওই তো I2 টাকে লিখতে পারি সে, আরে কিসের স্কয়ার, E2 স্কয়ার E2 স্কয়ার বাই, E2 স্কয়ার বাই বলো বলো, R2/S তার হোল স্কয়ার, তার হোল স্কয়ার প্লাস x2 তার হোল স্কয়ার। এক্স স্কয়ার। এবার হ্যাঁ। এইখানে আমাদের কি ছিল, এস ম্যাক্স, আর এটা ওমেগা এস, আর এটা আমাদের R2। তাহলে এই জায়গাটায় কি আমি x2 স্কয়ার লিখতে পারি R2/Sটাকে, দেখো তো। হ্যাঁ এই স্লিপটাও তো ম্যাক্সিমাম স্লিপই তো, হ্যাঁ হ্যাঁ ইভেন মোটরও তো একটাই স্লিপ হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাহলে নিচের এটাকে দেখো তো কি লেখা যায়, এস ম্যাক্স ইন্টু, এখানে কি লেখা যায় এটাকে, এক্স ম্যাক্স ইন্টিজার, তাহলে তার মানে দুটো হয়ে যাবে, x ম্যাক্স স্কয়ার মানে x স্কয়ার। 2x2 স্কয়ার। হ্যাঁ 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 এটা ইন্টু সিম্বল দিয়েছে, ওমেগা এই ইন্টুটা লিখবো না, ওমেগা এস। ভুল হবে। হ্যাঁ, তার মানে এটা ইন্টু এটা ইন্টু ওমেগা এস। তাহলে এস ম্যাক্স আবার কত জানি আমরা, এস মানে R2 বাই x2, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ আর ওখানে একটা x2 কেটে যাবে। হ্যাঁ, দেখেছো কত সুন্দর পারছো বলতে। আরে ডেরিভেশন সোজা না, সবাই এই ফিজিক্যাল ডেরিভেশনগুলো দেখে ভয় পেয়ে যায়, একদম সোজা জিনিস এগুলো। R2 কেটে যাবে, এইটা সোজা, ডেরিভেশন তো ওই যে ওইগুলো d2x ওইগুলো মাঝে মাঝে গুলিয়ে যায়, সূত্রগুলো মনে থাকে না। হ্যাঁ বলো, এটা আসলো কি সবার? ইয়েস স্যার ইয়েস স্যার। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো ম্যাক্সিমাম টর্ক ইকুয়াল টু 2E2 স্কয়ার 2 ওমেগা এস। এবার আমি তোমাদের একটা কোশ্চেন করছি এখান থেকে, এটা ওমেগা এস বলে এইটুক পর্যন্ত ক্লিয়ার তো, কি করে আসলো? হ্যাঁ স্যার এইটুকু ক্লিয়ার। একটা শর্ট কোশ্চেন করছি, দেখি কে কি বলতে পারো। তোমাদেরকে কোশ্চেনটা দেওয়া হলো যে স্লিপ ডাজ নট ডিপেন্ড অন ফার্স্ট হচ্ছে ফুল লোড টর্ক, সেকেন্ড হচ্ছে স্টার্টিং টর্ক, থার্ড হচ্ছে ম্যাক্সিমাম টর্ক, ফোর্থ হচ্ছে ডেভেলপ টর্ক। স্লিপ ডাজ নট ডিপেন্ড অন, বলো কি হবে এমসিকিউ? ডেভেলপ টর্কের ফর্মুলা লিখো। অপশনগুলো একবার বলবেন স্যার? ফুল লোড টর্ক, স্টার্টিং টর্ক, ম্যাক্সিমাম টর্ক, ডেভেলপ টর্ক। তাহলে প্রত্যেকটা টর্ককে আগে পাশে লিখে নাও না। দেখো এই যে ম্যাক্সিমাম টর্ক, এখানে স্লিপ নেই, এই তো স্লিপ আছে, তাহলে স্লিপের উপর এটা ডিপেন্ড করছে না টর্কটা। স্যার স্টার্টিং টর্ক, স্টার্টিং টর্কের স্লিপ কত? 1।
হ্যাঁ এটা বলতে পারো স্টার্টিং টর্ক। স্টার্টিং টর্ক স্লিপের ওপর ডিপেন্ড নয়, আবার একটা তাও তো ঠিক, হ্যাঁ, আবার এই- ম্যাক্সিমাম টর্কও কিন্তু স্লিপের ওপর ডিপেন্ড নয়। দেখো আছে স্লিপ, তখন তো ম্যাক্সিমাম থাকে স্লিপটা, তখন তো চেঞ্জ হয় না। হ্যাঁ অ্যাট ম্যাক্সিমাম কন্ডিশন স্লিপটা কি হচ্ছে, নেই তো, স্লিপ কেটে গেছে, না না না, হ্যাঁ স্লিপ 1 হয়ে গেছে, তার মানে দুটোই হবে আনসার, এটাও এটাও। বাহ, তাহলে বোঝা গেল কি কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারলে তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। এগুলো হচ্ছে গেটের কোশ্চেন প্যাটার্ন, নিতে না হবে স্যার। এগুলো হচ্ছে আমাদের গেটের কোশ্চেন প্যাটার্ন। তাহলে স্যার এখানে সঠিকটা কোনটা দেবে? দুটোই? স্যার একটু রাখুন স্যার, একটুখানি দেখে নিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এটা দুটোই হতে পারে, যদি তোমাকে ম্যাক্সিমাম 2 আনসার করতে দেয় তাহলে 1 আর 2 হতে পারে, দুটোই আনসার। গেটে জানো তো এরকম থাকে কোশ্চেন, এটা ভাবো, হ্যাঁ একটু বলি, গেটে কিন্তু মানে তোমার একটাই আনসার হবে কোনো ব্যাপার নেই, দুটো হতে পারে, তিনটে চারটেও হতে পারে আনসার, ওরে বাপরে। ঘামিয়ে দেবে বুঝলে, এমসিকিউ। আপনার ধরুন 4টা অপশন আছে, আমি ধরুন একটা করে আসলাম, 4টে অ্যান্সার ঠিক, তাহলে একটা তো হবে। না 1 নম্বরও পাবে না, আমরা 4টে করতে হবে, ঠিক দিতে হবে। চারটেই টিক দিতে হবে। হ্যাঁ এবার কেমন দিতে এই তো শিখ না। তার মানে একটা সাবজেক্টের ব্যাপারে তোমাকে কতটা নলেজ থাকতে হবে বুঝতে পারছো তো? মানে এটা কেন গেট করছেন পরীক্ষা স্যার, গেট পরীক্ষা দিয়ে তো টিচারও নেয় না। টিচার নেয় না, কিন্তু গেটে র্যাঙ্ক থাকলে কি বলো তো, তুমি ইন্টারভিউতে এমনি 20 মার্কস তোমাকে দিয়ে দেবে, আচ্ছা, তার মানে 100তে তুমি 20 অলরেডি পেয়ে গেছো গেট থাকলে। এটা ওখানে দেখে তো প্রবলেম সলভিং স্কিলটা কেমন। একদম 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 একদম। ওখানে সব বিশাল প্রিপারেশন নিয়ে যেতে হবে, না তো স্যার 4 বলুন, স্যার এই প্রথমটা যেন কি বললেন স্যার, এস ম্যাক্স ইজ ইকুয়াল টু R2/X2 যে জায়গাটা, ওইখানে যেন স্যার কি বললেন? এইটা তো হ্যাঁ, অ্যাট হ্যাঁ। ম্যাক্সিমাম কন্ডিশন কি হয় আমাদের, RTH ইকুয়ালস টু RL, তার মানে এটাকে যদি আমি RTH ধরি, এটা আমার RL, এটা আমাদের লোড, হুম। এটাই তো লোড ইকুয়াল টু, তার মানে কি লোড রেজিস্ট্যান্স ইকুয়াল টু RTH করেছি আমি, হ্যাঁ, তাহলে এটাই করেছি। এই যে এখানে এটা X2 ইকুয়াল টু R2 বাই আলটিমেট এসটা হচ্ছে S ম্যাক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাপরে, আমাদের কলেজে ভ্যাকসিন দিচ্ছে, ফেক টেক দেবে না তো, সেই কিছুই নাকি কোথায় ফেক টেক দিয়ে দিচ্ছে। এ না না, কলেজ না, থেকে স্যার, দিচ্ছে না, গভর্নমেন্ট থেকেই দিচ্ছে, কলেজ অ্যারেঞ্জ করেছে। স্যার আপনি শুনেছেন খবরে মিনি চক্রবর্তী নিউজ চক্রবর্তী লো প্রেশার হয়ে গেছে। কেন? স্যার ভুলভাল ভ্যাকসিন দিয়েছে স্যার। ভ্যাকসিন দিয়েছে, ওটা ফেক ভ্যাকসিন, শরীর খারাপ হয়ে গেছে নেওয়ার পরে, পেটে ব্যথা হচ্ছে। ওটা কিছুই না, সবচেয়ে বড় কথা যে করছিল, যে কর্মকর্তা ছিল, তার তো হিস্ট্রি জানলে তোর মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ? যে সবকিছুতে ফার্স্ট, বলো। বলে কি কি পরীক্ষা দিয়েছে সবকিছুতে র্যাঙ্ক করেছে। বলছি এই যে কি বলে, এই পাশে সাদা দাগ দিয়ে যে লিখেছেন না, P2/R2 একদম উপর দিকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা এর উপরে স্যার, এর উপরে, হ্যাঁ এখানে যেটা লিখেছেন ওটা স্যার এইদিকে এই T-Max এর উপর থেকে এসছে তো। এই যে এখানে কাটাকাটি চলে গেল, দেখো এই যে এখানে আমি S ম্যাক্সের জায়গায় কি লিখলাম, এই যে S ম্যাক্সকে আবার R2/X2 লেখা যায় তো, তার মানে এইটার পরের লাইন হচ্ছে এটা, এই লাইনটার পরে, তাহলে এখানে S ম্যাক্সের জায়গায় কি লিখলাম, R2/X2, তাহলে এই যে X2 আর এই যে এখানে আবার X স্কোয়ার ছিল, এটা কেটে গেল একটা, আবার উপরে R2, এই যে উপরে আবার একটা R2 কেটে গেল, বুঝা গেল তো? তাহলে এখানে যে কী পড়ে থাকছে, যে উপরে 3 × E2², নিচে এই যে একটা 2 আর একটা ওমেগা S, ও এখানে আর একটা X2 হবে না, সরি, এই যে এখানে একটা X2 কাটেনি তো, তাহলে এর নিচে একটা X2 হবে। করে নাও, করে নাও। স্যার তো বাহ 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 বাহ, স্যার নোটসটা দারুণ স্যার, আপনি স্যার, স্যার নোটসটা দারুণ স্যার, আপনি স্যার দেখলে পাগল হয়ে যাবে। তাই না? আমি করে লিখে স্যার, ও বাংলায় ঠাংলায় হেভি সুন্দর করে লেখা। হ্যাঁ, বাংলা লেখা ভালো, আমি নিজে লিখে রাখি বাংলায়, আমিও আমি লিখে অনেক কিছু বুঝতে পারি না, বাংলায় লিখে রাখি। কি বলতো স্যার, আজকে আমি লিখছি তো, কালকে আমি যেটা বুঝতে পারবো না, হ্যাঁ, ওটাই স্কেচ করে লিখে রেখেছি। এই ছবিটাও ভালো করে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। এগুলো জিজ্ঞেস করলে ভালোভাবে বলে দিতে হবে। দেখো
তার মানে আমাদের ইন্ডাকশন মোটরে 3টে স্টেপে চলছে। ফার্স্টে আমি 3 ফেজ সাপ্লাই দিচ্ছি। সাপ্লাইটা কি দিচ্ছি বলো তো, কত মানে সাপ্লাই বলতে পাওয়ারটা লিখছি √3 ইন্টু VL IL cos phi। হ্যাঁ এই সাপ্লাইটা আমি দিলাম। এবার স্টেটারে গেল প্রথমে, তাহলে স্টেটারে একটা লস হবে তো, স্টেটারে কপার লস হবে। Yes, sir. সুন্দর করে এখানে লিখবে দিস ইজ এ স্টেটার কপার লস। আবার তার সাথে কি হবে, স্টেটার কোর লস, কারণ ম্যাগনেটিক ফিল্ড তো স্টেটারেও তৈরি হয়। ইয়েস স্যার ইয়েস স্যার। কোর লস। এইবার এটা আবার কোথায় ঢুকলো আমাদের, রোটারে রোটারে ঢুকলো। এবার এই রোটারে যখনই ঢুকে গেল, এবার রোটারে কি হচ্ছে, ইএমএফ তৈরি হয়। ইএমএফ তৈরি হচ্ছে। তাহলে এই যে মাঝে মাঝে যে পাওয়ারটা স্টেটার থেকে রোটারে যাচ্ছে, এই এয়ার গ্যাপ পাওয়ারটাকে কি বলি, এয়ার গ্যাপ পাওয়ার। পিজি PG, sir. ইয়েস। তাহলে এটাকে সুন্দর করে লিখে রাখবে এয়ার গ্যাপ পাওয়ার। আর এটাকে আবার আমরা কি বলতে পারি, স্টেটার আউটপুট বলতে পারি না, ইয়েস স্যার, ইয়েস স্যার। আবার কি বলতে পারি, রোটার ইনপুট Rotor বলতে পারি। input. এক্স্যাক্টলি। Yes, sir. দেখেছো তোমাদের নলেজটা ক্লিয়ার হয়েছে বলে তোমরা কিন্তু বুঝতে পারছো জিনিসগুলো, বুঝলে? একদম মানে দেখো আলটিমেট তোমরা মেশিনটাকে এখন ভিজুয়ালাইজ করতে পারছো আর কি কিছুটা, হ্যাঁ স্যার। যে মেশিনটা হ্যাঁ এইরকম হয়। এতদিন আমি বলে 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 এই জিনিসটা অন্তত হয়ে গেছে যে মেশিনটা তোমরা না দেখেও ভিজুয়ালাইজ করতে পারছো যে হ্যাঁ এরকম হতে পারে। তাহলে এটাকে এখানে রোটার কোর লস হবে, আবার রোটারের কপার লস হবে। ইয়েস স্যার হবে। তাহলে এটাকে আমি কি বলেছিলাম, এটা খুব কম হয় বলে এটা নেগলেক্টেড ধরে নিই আমরা, ঠিক আছে? ইয়েস স্যার। হ্যাঁ এইবার এটাকে ধরি মানে নেগলেক্টেড কপার লস কোর লসটাকে। এক্স্যাক্টলি এটা আমাদের রোটার আউটপুট। হ্যাঁ কপার লসটাকে, এটা কপার না অনুপ, এটা কোর লসটাকে নেগলেক্টেড ধরছি, কোর ওই হ্যাঁ স্যার কোর লস নেগলেক্টেড। হ্যাঁ কপার লসটা হয় কারণ রোটারে তো অনেক কপার থাকে, অনেক রোটার দেখবে ফ্যানের কয়েলটা অনেক বড় থাকে না, হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ। তাও লসেসটাও বেশি হবে, কপার যত বেশি হবে লসেস বেশি হবে। ইয়েস স্যার। এবার এটা হচ্ছে আমাদের রোটার আউটপুট। এটা আমাদের কোথায় ঢুকছে, মেকানিক্যাল শাফটে স্যার, মানে প্রাইম মুভারটাকে ঘোরাচ্ছে। প্রাইম মুভারটাকে ঘোরাচ্ছে। তার মানে এটাকেই আমি বলছি রোটার আউটপুট বা মেকানিক্যাল আউটপুট অ্যাট শ্যাফট, মানে শ্যাফটটাকে ঘোরাচ্ছে। তো এইটাকেই যখন আমরা পাওয়ার দিয়ে লিখছি, PM ইকুয়াল টু কি লিখছি, PM ইজ ইকুয়াল টু স্যার ইয়ে কি বলে √3 এ না √3 তো না না PM ইজ ইকুয়াল 3 ইন্টু 3 into I2 square into R L L by S omega R। দেখো এটা পাওয়ার বাবা, এটা কিন্তু টর্ক নয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাও ঠিক আছে। টর্ক নয়, এটা পাওয়ার I2 স্কয়ার ইন্টু RL হয়ে গেল। এটাই হ্যাঁ ব্যাস, হ্যাঁ, এটা ওটা মেকানিক্যাল। হবে। এবার মেকানিক্যাল কোয়ান্টিটিকে তুমি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি দিয়ে লিখেছো, যদি তোমাকে এটা মেকানিক্যাল কোয়ান্টিটি দিয়ে লিখতে বলে ভালো করে বোঝো। শ্যাফটটা ঘুরছে, শ্যাফট কি কোনো ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি? না No, sir. বাট আমরা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি দিয়ে ওটাকে ডিফাইন করার চেষ্টা করি, রাইট? তাহলে এটার Yes, sir. অ্যাকচুয়াল মেকানিক্যাল কোয়ান্টিটিটা কি, টর্ক। টর্ক তার মানে টর্কটা কোনটা, মেকানিক্যাল টর্ক মানে TM বাই, সরি এটা TM বাই হবে না, TM ইনটু হবে। হ্যাঁ TM ইনটু ওমেগা আর। তাহলে এটাকেই তো আমরা আবার লিখি TM ইন্টু PM বাই ওমেগা আর, আর PM মানেই তো এটা। তার মানে ভালো করে বোঝো এই PMটা হচ্ছে ইলেকট্রিক্যাল আউটপুট, মানে অ্যাকচুয়ালি ওখানে আউটপুটটা মেকানিক্যালি পাই, কিন্তু ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি দিয়ে আমরা জাস্ট ডিফাইন করার জন্য PMকে এইভাবে লিখি। অরিজিনালি এটা মেকানিক্যাল কোয়ান্টিটি, বোঝা গেল? তার মানে এই PM ইকুয়াল, এই PM Yes, sir, yes, ইকুয়াল। sir. হ্যাঁ কিন্তু আমরা কি করি টর্কটা বের করার জন্য, তার মানে আমরা TM ওমেগা আর ইকুয়াল টু লিখতে পারি 3 I2 স্কয়ার RL। এটা মেকানিক্যাল পাওয়ার, এটা ইলেকট্রিক্যাল পাওয়ার, আলটিমেট দুজনই ইকুয়াল পাওয়ার। ক্যালকুলেশন করার পর যে ভ্যালুটা আসবে দুজনেরই ইকুয়াল আসবে। তাহলে এখান থেকেই তো আমরা লিখি TM ইকুয়ালস টু 3 I2 স্কয়ার RL বাই ওমেগা আর। বোঝা গেল কোথা থেকে এসছে? মেশিন নিয়ে খেলা করবে গো, মেশিন নিয়ে খেলা করা যাবে। হ্যাঁ বলো।
স্যার বলছি আমার একটা কোশ্চেন ছিল, বলছি বলো। যে একটা মোটর যখন নিজে ঘোরে হুম, তখন হিসাব মতো মানে সে একটা লোড মানে রোটারের যে পার্টটা, একদম একদম। কিন্তু ওর মানে ওটার সাথে যদি একটা মানে আমি যদি একটা লাইট বা অন্য কিছু কানেক্ট করি তখন তো সেটা জেনারেটর হয়ে যায় না? না, তখন আমি উল্টো দিকে কানেক্ট করি। তো কোথায় কানেক্ট করি? যেখানে সাপ্লাইটা দিচ্ছি সেখানে, হ্যাঁ যেখানে সাপ্লাই দিচ্ছে ওখানে। ওখানে আমি লাইটটাকে কানেক্ট করব, আর শ্যাপটাকে ও। আমি ঘোরাবো। ও শ্যাফটটাকে- হ্যাঁ ঠিক ঠিক ঠিক, শ্যাপটাকে আমি হাত দিয়ে ঘোরাবো বা প্রাইম মুভার Yes, দিয়ে sir, yes, ঘোরাবো sir, বা yes, একটা sir. জেনারেটর দিয়ে ঘোরাচ্ছি, মোটর দিয়ে ঘোরাচ্ছি, আর একটা অন্য একটা মোটর দিয়ে কাপলিং করে ঘোরাচ্ছি। তাহলে আউটপুটে কি পাবো? এখানে লাইটটা sir, জ্বলবে, হ্যাঁ। আমার এখানে লাইটটা জ্বলবে, ঠিক আছে? হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে পেরেছি। মানে স্যার কি বলে আউটপুটটাকে যদি আমি ইন টার্মস অফ পাওয়ারের ইকুয়েশনে লিখতে চাই তাহলে আমি এইটা লিখবো, আর যদি টর্কের ইকুয়েশনে লিখতে চাই তাহলে আমি এইটা লিখবো। না, আউটপুটটাকে যদি ইন টার্মস অফ মেকানিক্যালের টার্মে লিখতে চাও, মানে মেকানিক্যাল কোয়ান্টিটি দিয়ে, তখন সেটা টর্ক ইন্টু ওমেগা আর হবে। আচ্ছা আর যদি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি দিয়ে লিখতে চাও তাহলে I2 স্কোয়ার ইন্টু R2 হবে, RL হবে, RL। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। স্যার তো বলো। বলতে গেলে বাড়ির যে মোটরগুলো ওতে স্যার জলটা করে কি করে, ওই যে জল হয় না জল করে দেখবেন মোটরের সাহায্যে, হ্যাঁ, ওটা কি করে হয়? মানে মোটরটা ঘুরে তারপরে কি কিছু হয় নাকি? দেখো গুগল বাবা আছে তো, গুগল বাবা। হ্যাঁ স্যার পাম আর ভুলেছিলাম। যা শু দেখি দেবো। স্যার জুতো বেরিয়ে গেছে। এই দেখো, এই যে দাঁড়াও, GIF বের করি। আমি যেভাবে সার্চ করি ওইভাবে করবে, সবাই বুঝতে পারবে তাহলে। দেখো দীপন, আজকে এত নেটটা স্লো দিচ্ছে গো, জানি না কেন। অগ্নিক নেই। অগ্নিক নেই আমাকে। অগ্নি নিলে বলুন। দেখো অগ্নি এটার জন্য বহুত ছাড়। এই দেখো, এটা কি হচ্ছে দীপন বলো? এই যে মোটর ঘুরছে, এই যে পাখাটা ঘুরছে, হ্যাঁ এই যে এখান থেকে টেনে এদিকে বের করে দিচ্ছে পাইপ লাইনিং দিয়ে। আচ্ছা নিচ থেকে আচ্ছা, টানছে তাহলে- ওপরে উঠিয়ে দিচ্ছে, বা ওপর থেকে টানছে নিচে বের করে দিচ্ছে, একটা ব্যাপার হলেই হলো। বলো। স্যার, জলটা কোথা থেকে পায়? জলটা মাটির তলা থেকে? মাটি তো, জল তো মাটিতে থাকে। না না মাটির তলা থেকে মোটরের সাহায্যে কি করে আসে? এই যে এই পাইপটা তুমি মাটিতে নিয়ে চলে গেলে, ও এই পাইপটা ধরো তুমি মাটিতে নিয়ে চলে গেলে, এর সাথে মনে করছো মানে লম্বা পাইপ তো লাগবে। হ্যাঁ লম্বা পাইপ আছে, তাহলে এইখান থেকে কি হচ্ছে, জল এন্টার করছে কোথায়? এই যে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ওটা ঘুরছে, ওটা টানছে জলটাকে আর এটা উপর থেকে বেরোচ্ছে। এইবার টেনে আবার আবার বের করে দিচ্ছে। এই যে দোতলায় উঠে হ্যাঁ, গেল, স্যার, এই যে তোমার বাড়িতে পৌঁছে গেছে, এই তো। হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এবার। আচ্ছা স্যার হেভি সিস্টেম, দেখুন স্যার কি সুন্দর পাখাটা ঘুরছে। স্যার একটু এক্সট্রার উপর দিকে যাবেন স্যার। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। বলো, এখানকার পুরো সিস্টেমটা সবাই বুঝেছো কি হলো? হ্যাঁ স্যার ইয়ে স্যার, এই ছকটা যদি কারো মাথায় থাকে, তার আর কোনো লসেস কোনো কিছু কোনো নিয়ে চিন্তাই হবে না। ছকটা শুধু মাথায় আনবে যে রোটারে ইনপুট ঢুকছে, রোটারে আউটপুট, স্টেটারে ইনপুট, স্টেটার আউটপুট, মেকানিক্যাল আউটপুট কোনটা। अंचित समझ रहे हो ना अंचित? यस सर। हाँ, तुम सो मत जाना। नहीं सर। हाँ ओके। চলো তাহলে আর কি, আজকে এখানে থাক।